একঘেয়েমি মাছের রান্না যখন খেতে খেতে আর ভালো লাগে না, মাছের ঝোল, মাছের কষা, তখন একটু অন্যরকমভাবে মাছটা বানানো যায়। তাই আজ আমি বানাচ্ছি মাছের ভর্তা। এর জন্য এখানে মাছের পেটি নিয়েছি। যে কোনো পিস দিয়ে করা যায়, পেটির পিস দিয়েও করা যায়, মাছের গাদার পিস দিয়েও করা যায়। আমি এখানে মাছের পেটি নিয়েছি। পেটিগুলা কাটা বাছতে সুবিধে হবে, এর জন্য পেটিগুলার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছের পেটিগুলাকে। পেটিগুলা সহজে কাটা বাছা যাবে, এর জন্য পেটি নিয়েছি এখানে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর লাগছে এখানে আমার আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা 2টা, একটা কাঁচা লঙ্কা আর 3টা রসুনের কোয়া নিয়েছি। আলুগুলা গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যেও নুন হলুদ দিয়ে দিলাম। আলুগুলাকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছে ভালো করে। এইভাবে সব আলুর গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি। 2টা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এইভাবে দিতে পারেন। আমি খুব বেশি ঝাল দিচ্ছি না, এর জন্য 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। দুইটা শুকনো লঙ্কাকে আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কা দুটাকে গ্যাসের আঁচ কম করে ভাজছি, এর জন্য একটু সময় নিয়ে ভাজছি শুকনো লঙ্কা দুটাকে। মুচমুচে করে ভাজতে হবে, তা না হলে ভর্তার মধ্যে মাখতে সময় মিহি হবে না। মুচমুচে করে লাল লঙ্কা 2টাকে আমি ভেজে নিলাম। উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 3 কোয়া রসুন দিয়ে দিলাম। 3 কোয়া রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রসুনটাও নরম হয়ে আসে, কাঁচা লঙ্কাটাও নরম হয়ে আসে। এটাকেও একটু সময় নিয়ে ভাজছি আমি, রসুন আর কাঁচা লঙ্কাটাকে। রসুনটা নরম হলে এটাও মাখতে সুবিধে হবে, এর জন্য এটাকেও সুন্দর করে ভেজে ওই প্লেটে উঠিয়ে নিলাম। এবার তেলের মধ্যে কুচিয়ে রাখা অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি, অর্ধেকটা ভেজে নিচ্ছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি কাঁচা রেখেছি। এই অর্ধেকটা পেঁয়াজকে হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজতে হবে না, গ্যাসের আঁচটা কম রেখে এইভাবে ধীরে ধীরে পেঁয়াজটাকেও একটু হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে অনেকেই পেঁয়াজটা ভেজেই ব্যবহার করেন, আমি অর্ধেকটা ভেজে আর অর্ধেকটা কাঁচা ব্যবহার করছি। আমার কাছে যে কোনো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, এর জন্য মাছের ভর্তার মধ্যেও কাঁচা পেঁয়াজটা আমি ব্যবহার করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলা এক এক করে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যা তেল ছিল ওই তেলের মধ্যে মাছের পিসগুলাকে আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলাকেও সুন্দরভাবে ভাজতে হবে, যাতে খুব সুন্দরভাবে মাছটা একটু কড়া করে ভাজতে হবে। 3 পিস মাছ সাইডে আরও 2 পিস আমি দিয়ে দিচ্ছি, একটু সরিয়ে জায়গাটা করিয়ে নিলাম। এখানে আরও 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে এই মাছ ভর্তা দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে মাছগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি।
খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে পেটির মাছটা নরম একটু ভেঙে যেতে পারে। আমার একটা দুইটা মাছ এভাবে ভেঙে যাচ্ছে, জানি না কেন, কড়াইয়ের মধ্যেও লেগে যাচ্ছে। ভাঙলে কিছু হবে না, যেহেতু ভর্তার মধ্যে কাটা বেছে মাছগুলো ভেঙেই দিতে হবে, অসুবিধে নেই। শুধু ভাজাটা ঠিকঠাক করে ভাজতে হবে, মাছ যাতে কাঁচা থাকে না, খুব সুন্দরভাবে ভাজা হয়। সবগুলা মাছকেই আমি এভাবে উল্টে পাল্টে দিলাম। ভাজা হয়ে গেছে মাছগুলা, কড়াভাবে ভেজে নিয়েছি। এবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি। একটু একটু নিচে লেগে গেছে, সব পিস মাছের উঠিয়ে নিলাম। মাছের পিসগুলো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি কাটা বাছবো। প্লেটের মধ্যে এক সাইড করে রেখে দিয়েছি মাছের পিসগুলা। কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলা ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যে সব আলুগুলা দিয়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে ভাজতে হবে। এই মাছ ভাজা আর আলু ভাজাটা একদম গ্যাসের আঁচটা কম করে ভাজতে হবে। একটু সময় লাগবে আলুগুলা যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, এইভাবেই ভাজতে হবে। একটু ঢাকা দিয়েও ভাজতে হবে আলুগুলাকে। এক সাইড উল্টে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য, এতে করে আলুগুলা মজেও যাবে, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তখন ভর্তার সাথে মাখতে সুবিধে হবে নরম হলে। আবার একবার উল্টে পাল্টে দিচ্ছি। এই মাছের ভর্তাটা খুব সুন্দর একটা রেসিপি, গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রেসিপিটা। যে কোনো মাছ দিয়েই রেসিপিটা বানানো যায়, তবে কাঁটাযুক্ত মাছ হলে এর স্বাদটা খুব বেশি হয় মাছের ভর্তার। এমনিতেই যে কোনো কাঁটাযুক্ত মাছ খেতে টেস্ট বেশি হয়। আপনারা অবশ্যই যে কোনো কাঁটাযুক্ত মাছ দিয়েই ভর্তাটা বানাবার চেষ্টা করবেন। রুই মাছ, ইলিশ মাছ, এই সমস্ত মাছ দিয়ে ভর্তাটা বানালে খেতে ভালো লাগে। আবারও একবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর জন্য কেটে দিচ্ছি, এভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলা। খুন্তি দিয়ে কেটে কেটে দেখে নিচ্ছি সবগুলো আলুই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে কেটে কেটে দেখছি ভেঙে যাচ্ছে আলুগুলা। আর একটু সময় আমি ঢেকে দিয়েছিলাম। এদিকে মাছের কাঁটাগুলোও বেছে নিয়েছি। এই প্লেটে এখন আমি আলুগুলা উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে, ভাজাও হয়ে গেছে আলুগুলা খুব সুন্দর। এবার ভাজার কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমার মাখতে হবে ভর্তাগুলা। মাখতেও একটু সময় দরকার। এখানে সামান্য লবণ দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। এটার মধ্যে লবণ দিয়ে ভালো করে চেপে চেপে এগুলাকে আমি প্রথম মেখে নিচ্ছি। এর জন্য মুচমুচে করে শুকনো লঙ্কাটাকে ভাজতে হয়, মাখার সময় যাতে খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যায় শুকনো লঙ্কা আর রসুনটা। খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিলাম শুকনো লঙ্কা আর রসুন। এবার আলুগুলাকেও আমি এই লঙ্কা আর রসুনের সাথে মেখে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুকে ভালো করে মিহি করে মেখে নিতে হবে। আলুগুলা মাখা হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজটাও আলুর সাথে আমি মেখে নিচ্ছি।
কাটা বেছে রাখা মাছগুলোকেও আলাদা করে একবার ভালো করে মেখে নিচ্ছি, এতে করে বোঝা যাবে কাটা মাছের মধ্যে আছে কি না। এর জন্য আরেকটু মেখে নিলাম। এবার আলু, পেঁয়াজ, রসুন সব কিছুর সাথে মাছটা নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছ দিয়ে একটু ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে, এতে সব মশলা একসাথে মিক্সড হবে খুব ভালো করে। আর এখানে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আর সামান্য ধনেপাতা, এটা দিয়েও আমি ভর্তার সাথে ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা দিয়েও ঠেসে ঠেসে মাখতে হবে ভালো করে। মাছ, আলু, পেঁয়াজ আর লঙ্কা সব একসাথে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। আমার এই মাছের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। এটা খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, মুখরোচক বটে। যখনই ঘরে একঘেয়েমি মাছ খেতে ভালো লাগবে না, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এইভাবে ঠেসে ঠেসে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা থেকে বল বানিয়ে নিচ্ছি। এভাবে বল বানিয়ে পরিবেশন করলে দেখতে ভালো লাগে, এর জন্য এটাকে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে মাখার সময় কাঁচা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে গোল গোল বল বানাচ্ছি। এটা খুব সুন্দর একটা রেসিপি, আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। বানিয়ে নিলাম রুই মাছ দিয়ে মাছের ভর্তা, সাথে দিয়েছে কাঁচা লঙ্কা। গরম গরম ভাতের সাথে এখন আমি পরিবেশন করব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।